ভালো করে মেলাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে এটাই ব্যাখ্যা দিয়েছে, এই দুনিয়ার ময়দানে আমার এই বান্দা যতদিন বেঁচে থাকবে, কারণ ওর চাওয়া একটাই, আলালাহুল খুলকলাম, সৃষ্টি যার জমিনে একমাত্র আইন চলবে তার। কোন লেনিন কালমাসের আব্রাহাম লিঙ্কনের তৈরিকৃত রাজনীতি চলবে না, সংবিধানও চলবে না, কারণ কোরআনটাই হচ্ছে সংবিধান। এটা কায়েম হয়ে যাবে। একাধারে চেষ্টা চালাচ্ছে। আল্লাহর বান্দা জানে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ সবার আগে মরণ বানিয়েছে, এরপরে আল্লাহর ব্যাখ্যা হায়াতা। আল্লাহ বলেন আমি হায়াত বানিয়েছি। যেই লোকটা ইসলামী আন্দোলন করে, যেই লোকটা কোরআন প্রতিষ্ঠার জন্য ভূমিকা রাখে, এই লোকটা দুনিয়ায় জানে কখন কোন জায়গায় আমাকে জালেমেরা বিনা কারণে দুনিয়ার থেকে বিদায় করে দেবে আমি নিজেও জানি না। আমি যদি মারা যাই, আমার একটাই তামান্না থাকবে, আমি যেন শাহাদতের পেয়ালা পান করি। আল্লাহ যেন আমাকে শাহাদতের মর্যাদা দিয়ে বরণ করে নেয়। ও গাজীপুরের মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝিয়েছে, বন্ধুত্ব যদি এই লোকটার সঙ্গে শহীদদের সঙ্গে করতে চাও, তাহলে এই লোকগুলো যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে ততদিন রায় দিয়ে, ভোট দিয়ে, সমর্থন দিয়ে তার পাশে থাকা লাগবে। একথা বলে না কেন? আপনাকে তাকে সাপোর্ট করা লাগবে। ডক্টর শফিকুর রহমান স্যারকে বলা লাগবে আপনি সামনের দিকে এগিয়ে যান, আমরা আপনার পিছনে আছি। এই পৃথিবীর কোন জালেম অপশক্তি আপনার শরীরে ফুলের টোকাও দিতে পারবে না। আপনি এগিয়ে যান। এই অবস্থায় চলতে চলতে শাহাদতের মর্যাদা পেয়ে যদি মারা যায়, কিয়ামতের দিন আল্লাহ ডাক দিয়ে বলবে তোরা হাল বড়ার থেকে আজকে ৭০ জন মানুষের জন্য আমার কাছে সুপারিশ কর। ওই দিন ডাক দিয়ে বলবে মালিক, এগুলো আমার ৩ কায়েমের বন্ধু, আল্লাহ এদেরকে না নিয়ে জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলতে পারেন না? সেই দিন আপনাকে বাছাই ছাঁটাই করে বন্ধু হিসাবে এনাকে আপনি সাপোর্ট করেছিলেন, মেনে নিয়েছিলেন, ইনি যদি জান্নাতে যায় তো আপনি ওনার সঙ্গে জান্নাতে যেতে পারবেন। এটাই তো বুঝিয়েছে আল্লাহ। কিন্তু আমরা এই দুনিয়ার ময়দানে না বোঝার কারণে অনেক মানুষ আছি মন খারাপ করি, অনেক মানুষ আছি রাত দেখাই। দেখেন বন্ধু, এখানে রাত দেখার বিষয় না। আজ যারা বলেন এই দেশের টুপিওয়ালা যে রাজনীতি করে, এ কোরআনের বিধানকে কায়েম করতে চায়, এ কোরআন থাকবে মসজিদে, এ কোরআন থাকবে বাড়িতে, এ কোরআন তো ছোট ছোট বাচ্চারা পড়বে, এ কোরআন দিয়ে আবার রাজনীতি করা লাগবে, এ কোরআন দিয়ে আবার দেশ চালা লাগবে, এ কোরআন দিয়ে আবার সংসদ চালানো লাগবে। সব জায়গার মধ্যে কোরআনের নিয়ম নীতি আবার বাস্তবায়ন করতে হবে নাকি? এই যে ঘোষণা যারা দেন যে টুপিওয়ালা তোমাদের রাজনীতি করার কি দরকার? রমজান মাস আসলে রোজা রাখি, সারাদিন পর তারাবির নামাজ পড়িয়ে দেবেন, একাধারে মানুষের বাড়িকে মিলাদ পড়াবেন, আপনারা এই করবেন। এ কোরআন দিয়ে আবার দেশ চালানো লাগে আপনাদের। আপনারা তো চেয়ারের লোভে রাজনীতি করেন। কত মানুষ আছে একাধারে এই কথা বলছে যে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। ছাতা মরিয়ে যাচ্ছে, না জানি কবে মরিয়ে যায়, এক কথা বলেন। এরপরেও দেখেন ধোনার মুখে ওই কথা। আল্লাহ পাক বলেন আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, প্রাচুর্য, এগুলোর পিছনে তোমরা ছোটাছুটি করবে না, দৌড়াদৌড়ি করবে না। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন খেল তামাশা, রং তামাশা ছাড়া আর অন্য কোনো কিছু না। গাজীপুরবাসী, এই দেশে যারা কোরআনের কথা শোনার পরে বলে, কোরআন দিয়ে দেশ চালানোর কথা শোনার পরে যারা বলে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, প্যান্টে পোশাক করে দেবে, এই আয়াত দুটো পড়তে পারবে না। এক কথা বলে না কেন? আর যে টুপিওয়ালাদের তহমত দেন, অপবাদ দেন, প্রতিদিন তারা
সকালবেলা উঠে উঠে কোরআনে কারিমের আয়াতটা সুন্দর করে করে তিলাওয়াত করে। আর আপনি তাদেরকে বলেন টুপিওয়ালা তোমরা চেয়ারের লোভের রাজনীতি করো। আরে ভাই আপনাকে বলছি এই দুনিয়ার ময়দানে কোরআনের রাষ্ট্র যারা গঠন করতে চায় তারা কোনোদিন চেয়ারের লোভে রাজনীতি করে না। কারণ আল্লাহর ব্যাখ্যা ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হলো তোমাদের, কেন লড়াই করো না, কেন সংগ্রাম করো না? এই জায়গায় একটা পয়েন্ট আছে। আজ যারা নিজেকে ইমানদার পরিচয় দেন, মাথার মধ্যে টুপি আছে, মুখে দাড়ি রেখে এই দুনিয়ার ময়দানে ইবাদত বলতে শুধু নামাজ, রমজান মাসে রোজা, যাকাত আর হজকে মেনে নিয়ে একাধারে চলেন, উদখুলু ফিস সিলমি কাফা, এই আয়াত যারা অস্বীকার করে আছেন, একাধারে নিজেকে সব জায়গার মধ্যে ইমানদার পরিচয় দিয়ে যাচ্ছেন, ইসলামী আন্দোলন বাদ দিয়ে, আমি আপনাকে বলছি বন্ধু, এই দুনিয়ায় নিজেকে যদি ইমানদার বলে আপনি পরিচয় দেন তাহলে আপনার দায়িত্ব কর্তব্য আল্লাহ নিজে উঠিয়ে দিয়েছে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেন দুনিয়ায় যারা ইমানদার ওরা লড়াই করে, সংগ্রাম করে কার পথে? আরো জোরে বলে। ইমানদাররা কেন লড়াই করে? ইমানদাররা কেন ইসলামী আন্দোলন করে? এই কারণে দুনিয়ায় ইসলামী আন্দোলন করে। আর এটার মাধ্যমে কোরআনের রাষ্ট্র এই কারণেই গঠন করতে চায়, কারণ আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। রব্বানা, হে আমাদের রব, তোমার পক্ষ থেকে একজন বন্ধু, একজন সাহায্যকারী পাঠিয়ে দাও। বলছে কোন মানুষগুলো? কুরা করিয়া শব্দের শাব্দিক অর্থ গ্রাম, জনপদ, শহর। তার মানে গ্রামে, জনপদে, শহরে যে জালেম গুলো একাধারে মাজলুম মানুষদের উপরে নির্যাতনের স্টিমলুলা চালাচ্ছে, এই নির্যাতিত মাজলুম মানুষগুলো জালেমের এই জুলুম সহ্য করতে না পারে ওরা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক তুমি আমাদেরকে জালেমের হাত থেকে বাঁচাও। আল্লাহ তোমার পক্ষ থেকে একজন বন্ধু, সাহায্যকারী পাঠিয়ে দাও, যিনি আসার পরে আমাদেরকে এখান থেকে বাঁচাবে। এই আয়াত অনুসারে বলছি, এই দুনিয়ার ময়দানে ইসলামী আন্দোলন যারা করে, কোরআন প্রতিষ্ঠার রাজনীতি যারা একাধারে এই দুনিয়ার ময়দানে চালিয়ে যাচ্ছে, তারা দুনিয়ায় মাজলুম মানুষদের অধিকার আদায়ের জন্য রাজনীতি করে। আর আপনি বলেন চেয়ারের লোভে। শুনে রাখেন বন্ধু, এই দুনিয়ার ময়দানে আল্লাহর কোরআনের আয়াতগুলো তাদের অন্তরের মধ্যে একেবারে 100 গেঁথে আছে। আপনি তো কোরআনও পড়তে পারেন না, আপনি তো বুঝতেও পারেন না, আপনি জানবেন কেমন করে? এজন্য বলছে আপনি হিংসা করে লাভ নেই, ইসলামের বিজয় তো সামনে ইনশাআল্লাহ। আরো জোরে বলে। যারা হিংসা করে, কেমন হিংসা? একটা ছোট্ট গল্প বলছি। একটা লোক মাঠের মধ্যে কাজ করতে গিয়েছে, যাওয়ার পরে একটা পিতলের জগ পেয়েছে। জগ পাওয়ার পরে চিন্তা করছে এর ভিতরে আছে কি, নাড়াচাড়া করছে, ধুলোবালুগুলো ঝাড়াচ্ছে, হঠাৎ হাত দিয়ে ঘষা লেগে একটা দত্ত বের হয়ে লাভস। ডাক দিয়ে বলছে, জাহাপনা কি চান? কি চাই মানে? তুই কে? বলে আমি দত্ত। দত্ত মানে? বলছে আপনি আমার কাছে যা চাইবেন আমি তাই দেব। বলছে তাই নাকি? বলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি যা চাবো তাই দিবি? বলে হ্যাঁ। বলছে তবে আমার একটা শর্ত আছে। কি? যে দেখেন আপনি তো আমার কাছে যা চাইবেন আমি তাই দেব, আপনি যদি আমার কাছে এরকম একটা মোবাইল চান, আপনি একটা মোবাইল পাবেন। আপনার পাড়া প্রতিবেশী যারা আছে ওরা 2টা করে মোবাইল পাবে। চিন্তা করছে কুয়াশার দিনে, ঠান্ডার দিনে আমি পেয়েছি আর আমি পাবো একটা, আর ওরা পাবে 2টা। দরকার নেই, আমার লাগবে না কিছু। বাড়িতে নিয়ে যাওয়ার পরে বউকে ডাক দিয়ে বলছে, ওকে একটু যত্ন সহকারে রাইকে দিও, খবরদার এটা বের করবা না। পৃথিবীতে ইতিহাস সাক্ষী, মেয়ে লোককে যে কাজে নিষেধ করবেন ও আরো ছাতা বেশি করে করে। একথা বলে না কেন? বলতে দেরি
ও করতে দেরি করছে। দোতলা পাশে ডাক দিয়ে বলে কি চাই? বলে কি চাই মানে আমার তাড়াতাড়ি বিল্ডিং বাড়ি লাগবে। এই মহিলা কি জানে যে আমার একতলা বাড়ি হবে, পাড়া প্রতিবেশীর 2 তলা হবে? জানে না। বলে হাতের গহনা লাগবে, কানের লাগবে, নাকের লাগবে। ঠিক আছে, যা চাচ্ছে তাই পাচ্ছে। কৃষক মানুষ মাঠ থেকে ফিরে এসে তাকিয়ে দেখছে বাড়ি নেই। এলাকায় যত বাড়ি ছিল সব রাজপ্রাসাদ হয়ে গিয়েছে। চিন্তা করছে সর্বনাশ, এখন তো আমার বউ এই হাকিকত সম্পর্কেও জানেও না যে আমরা একতলা বাড়ি পেয়েছি আর পাড়া প্রতিবেশী 2 তলা। তাড়াতাড়ি করে বাড়ি খুঁজে যাওয়ার পরে ওর বউরে ডাক দিয়ে বলছে ওগো নিষেধ করলাম তাও শুনলে না, তাড়াতাড়ি নিয়ে আসো। বাইরে নিয়ে আসার পরে ঘষা দিয়েছে তো দত্ত বের হয়ে লাফাচ্ছে। ডাক দিয়ে বলে জাহাপানা কি চান? ওই আমার কিছু লাগবে না, বাড়ি গাড়ি যা শত একতলা পেয়েছি আর পাড়া প্রতিবেশী তো আমার চাইতে অনেক বড় লোক। তবে আমার একটা চাওয়া তোর কাছে, এখন তুই আমার 1 চোখ কানা কর। কারণ এর চিন্তা এখন এটাই যে আমার যদি এখন 1 চোখ কানা হয় পাড়া প্রতিবেশী 2 চোখে কানা হয়ে যাবে। বাংলাদেশের রাজনীতি করার ক্ষেত্রে তাকান, কত মানুষ আজ কোরআনের রাজনীতি যারা করে এদের জনপ্রিয়তা দেখে এইরকম করে চুলকাচ্ছে। কথা বলে আপনি আটকাতে পারবেন না। আপনিও দুনিয়ায় মাসলুম মানুষদের অধিকার আদায়ের জন্য চেষ্টা চালান, দল করেন, সংগঠন করেন, মানুষ আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। কিন্তু আপনি তো তা করেন না। আরে ভাই, একটা সন্তান জন্ম দিতে যতটা কষ্ট না, তার চাইতে জন্ম নিবন্ধন বানাতে বেশি কষ্ট। বেটারা টাকা ছাড়া কেউ কিচ্ছু বোঝে না। এটাই তো দুনিয়ার নিয়ম, এটাই তো বাস্তবতা। এই বাংলাদেশে কোরআনের রাজনীতি যারা করে, আল্লাহর কোরআনের আয়াত অনুসারে যারা দল করে, এরা সমাজে কোনোদিন ঘুষকে প্রতিষ্ঠিত হতে দেবে না। কারণ তারা জানে কিলাহুমা ফিন্নার। দুনিয়ায় যারা ঘুষ দেয়, যারা নেয়, যারা সাক্ষী থাকে, রাসূল জানিয়েছেন সবগুলো জাহান্নামে যাবে। এক কথা বলে না কেন? কোথায় যাবে? আরো জোরে বলেন। সবগুলোই যাবে জাহান্নামে। এই সমাজের মধ্যে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন তারা কোনোদিন প্রতিষ্ঠিত হতে দেবে না। তারা কোনোদিন কোনো মানুষের উপরে অন্যায় ভাবে মিথ্যা মামলার রেশানলে ফেলে লক্ষ লক্ষ টাকাগুলো হাতিয়ে নিতে দেবে না। কত গায়েবী মামলা এতদিনে হয়েছে টের পাচ্ছেন? গতকালকে রাতের বেলা ছিলাম আমি সেই ঘোড়াঘাট দিনাজপুর। ওখানে মাহফিল শেষ করে এই পর্যন্ত এসেছি জার্নি করে করে অসুস্থ শরীর নিয়ে। তো ওখানকার যিনি দায়িত্ববান সাংগঠনিক মানুষ, উনি আমার পাশে এসে বসতে আর ফোন দিচ্ছে যে আপনার নামে কি গায়েবী মামলা আছে, তো তাড়াতাড়ি রেডি থাকেন, আসেন, থানাতে আসা লাগবে বা কোথায় যেন যাওয়া লাগবে, ডেট হয়েছে হাজিরা দেওয়া। উনি সবাইকে বলে দিচ্ছে। এরকম হাজারো মামলাগুলো দিয়েছেন গাজীপুরবাসী। এই দুনিয়ার ময়দানে কোরআনের নিয়ম নীতি যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, এরকম একটা মিথ্যা মামলাও কেউ কোনোদিন কারো বিরুদ্ধে করতে দেবে না। কারণ সকল পাপের মূল উৎস মা জননী, এর নাম হচ্ছে মিথ্যা। আজ বাংলাদেশে সবচাইতে বেশি এইটাই চলতেছে। এগুলো বলাতে আবার কারো রাগ হয়। আমি যা বলেছি কোরআনের দলিল দিয়ে, কেমন বাপের বেটা এসে এখানে আপনি আয়াত উল্টিয়ে দেখান, আসেন মস্তানি করেন। আপনার মস্তানি আর কয়দিন? আল্লাহ পাক বলেন কুল সিরু ফিল আরদ ফানদুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আমার জমিন ভ্রমণ করার দেখ, আমার সত্যের অবাধ্য যারা হয়েছিল আমি আল্লাহ একটাকেও ছেড়ে দেই নাই। এক কথা বলে না কেন? ফিরআউনকে আমি আল্লাহ সুটকি বানিয়েছি, নমরুদকে লেংরা মশা দিয়ে বিদায় করেছে। আর এই বাংলাদেশে যে পুরী শয়তান হয়েছিল, একে তো আল্লাহ এই দুনিয়ার থেকে আতঙ্কে বিদায় করেছে। কথা বলে। ও বলছে আমি যদি আর কয়েক মিনিট থাকতাম তাহলে আমার মাইরে ফেলতো।
মায়ের তো মানে তোর একটা হার হলেও মানুষ জোগাড় করতো, কি করে নাই এরা বলে। আমার বন্ধুরা, এই জন্য আপনাকে আমি আহ্বান করে গেলাম, সব ভেদাভেদ ভুলে গিয়ে এই দুনিয়ার ময়দানে আপনি একটা কোরআনের আয়াতের দিকে সেই দলের নিয়ম নীতিটা আপনি গঠন করে নেন। আপনার মুখ দিয়ে যেন বের হয় আন আকিমুদ্দিন, সৃষ্টি যার জমিনে একমাত্র আইন চলবে তার, এই পক্ষে এসে আপনি কোরআনের এই আয়াত অনুসারে সুন্দর করে জীবনটা সাজিয়ে নেন। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি এই এতক্ষণ যাবৎ যা বলেছি আমি শিক্ষা দেওয়ার জন্য বলছি। এক, দুনিয়ায় অপরাধ যার কাছে করবেন মাপ চাইবেন তার কাছে। অপরাধ যদি ঘরের বউয়ের কাছে হয়, ঘরের বউয়ের কাছে মাপ চাওয়া লাগবে, একথা বলে না কেন? অপরাধ যদি বাবা মায়ের কাছে হয়, মাপ চাওয়া লাগবে বাবা মার কাছে। অপরাধ যদি আপনার রাজনীতিতে গিয়ে কোন মাজলুম মানুষের উপরে হয়, তার বাড়ি খুঁজে গিয়ে মাপ চাওয়া লাগবে। মানে এই বান্দারা যতদিন মাফ করবে না ততদিন আল্লাহ মাফ করবে না। দ্বিতীয়ত, আমি আপনাকে বলেছি, এই দুনিয়ার ময়দানে শান্তি যদি প্রতিষ্ঠা করতে চান, যেহেতু সারা বাংলায় আগামীতে সবার মুখে একটাই স্লোগান, দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে, এটার পক্ষে দুনিয়ায় যারা ভূমিকা রাখতে চাচ্ছে, আমি বলতেছি আপনাকে, আপনিও আসেন। এই যে আয়াত অনুসারে তারা দল গঠন করেছে, এই মাজলুম সংগঠন চায় মাজলুম মানুষদের অধিকার আদায় করতে। আপনিও আসেন, শরীক হন। এই অবস্থায় আপনি এই পথে থাকতে গিয়ে যদি মারাও যান, আল্লাহ আপনাকে শাহাদতের মরণ দিয়ে বরণ করবেন। আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষা, নবীকুল শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান সে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আমার আজকের আলোচনার সাবজেক্ট সতর্ক। আমি ওই সমস্ত জালেমদেরকে সতর্ক করছি যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে আচরণ করেন, এই মাজলুমের সংগঠনকে নিয়ে উল্টা পাল্টা ধারণা করেন। এজন্য আয়াত অনুসারে আমি সাবজেক্ট তৈরি করেছি সতর্ক। বলেন তো কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, মনে থাকবে তো? এবার আমরা ধারাবাহিকভাবে ব্যাখ্যায় প্রবেশ করছি। আল্লাহ পাক বলেন, ওয়ানদিরা শিরতাকাল আকরাবিন। আকরাবিন শব্দের শাব্দিক অর্থ নিকট আত্মীয়। নবী আপনার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে আপনি জাহান্নামের শাস্তির ব্যাপারে ভয় ভীতি দেখান। এ কথা কার? আরো জোরে বলেন। কেন আল্লাহ এই ব্যাখ্যাটা এই জায়গায় দিলেন? বিশ্ব নবীও তার মেয়েকে ডাক দিয়ে বলেছেন, মা কিয়ামতের দিন আমার পরিচয় দিবা যে আমার মেয়ে তুমি, আমার বাবা আখিরি জামানার পয়গম্বর, হয়তো আল্লাহ আমাকে মাফ করে দেবে। এই চিন্তা ধান্দা টেন্ডেন্সি তুমি মাইনাস করে ফেলো। আমি নবী বলছি তোমাকে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় দুনিয়ায় যারা ঈমান আনে, আনার পর পরে দুনিয়ায় যারা ভালো ভালো কাজের আঞ্জাম দেয়, আল্লাহ পাক বলেন এদেরকে আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করবে, যার নিচ দিয়ে নহর নদীগুলো প্রবাহিত হবে। ও বাংলার বাবা যারা আছেন, নবীজি তার মেয়েকে ডাক দিয়ে বলছে, মা কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচতে চাইলে ঈমান আর আমলটাকে মজবুত করা লাগবে, তাহলে তুমি বাঁচতে পারবে।
আর আমরা এই জায়গার মধ্যে যারা বাবা আছি, আমাদের মেয়েগুলোকে আমরা যদি এই কায়দায় সতর্ক করতে পারতাম, কোনদিন আমাদের মেয়েগুলো উল্টা পাল্টা কাজ করতো না। আল্লাহ পাক বলেন, আমার রসুল যা আদেশ দেয় মেনে নাও, যেটাতে নিষেধাজ্ঞা দেয় এটা থেকে তোমরা দূরে থাকো। বিশ্বনবী যদি তার মেয়েকে বলতে পারে, আপনি কেন পারবেন না? আপনি তো তার উম্মত। এক কথা বলেন কেন? আপনি তো তার উম্মত। রসুল যদি তার মেয়েকে এই উপদেশ দিতে পারে, রসুল যদি তার ফুফুকে উপদেশ দিতে পারে, তা আপনি কেন পারবেন না? আল্লাহর আয়াত তো কোরআন ফুসাকুম হালিকুম নারা। আল্লাহ বলেন, নিজে জাহান্নাম থেকে বাঁচা যেমন ফরজ, অধীনস্থ আহাল বরাত যারা আছে এদেরকেও বাঁচানো লাগবে, এটা আপনার দায়িত্ব। কুল্লুকুম রাঈন, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে আল্লাহ দায়িত্ব পালনের ব্যাপারে জিজ্ঞাসা করবে। বাংলাদেশে তো আমরা দায়িত্ব নেওয়ার জন্য একাধারে চেষ্টা চালাই, কিন্তু দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা ব্যর্থ। কথা বল না কেন? সে চাকরির দিক দিয়ে হয় হোক, সে বিয়ে শাদীর দিক দিয়ে হয় হোক, এক কথা বলেন কেন? মেয়েকে ডাক দিয়ে বলছে, কোনো চিন্তা নেই তোমার, তোমার দায়িত্ব আমার উপরে। সে বিয়ের 6 মাস পরে যখন অভাবে সে ধরছি, ওর ভালোবাসা ভাঙ্গা বেড়া দিয়ে পালিয়ে গিয়েছে। এক কথা বলে, এসে মেরে ফেলছে, বিভিন্ন জায়গার মধ্যে নিয়ে গিয়ে একাধারে পুঁতে পুঁতে রাখছে লাশটাকে। আরে ভাই, আপনি দায়িত্ববান, দায়িত্ব পালনের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবে। এজন্য দায়িত্ব নেওয়া বড় কথা না, দায়িত্ব পালনটাই হচ্ছে বড় বিষয়। এই জন্য বলছি আমি আপনাকে বন্ধু, বিশ্বনবী তার মেয়েকে যেদিন আলীর হাতে উঠিয়ে দিছিলেন, ডাক দিয়ে বলেছিলেন, মা, এই যে আলী তোমার স্বামী, তোমার কোনো কথায়, কোনো আচরণে, কোনোভাবে যেন কষ্ট না পায়। আর যদি বাংলার সব বাবার এই কথাগুলো বলতেন, এই যে মা, তোমার স্বামী তোমার কোনো আচরণে কোনোভাবে যেন কষ্ট না পায়। কারণ আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার অর্ডার, অনুমতি জায়েজ থাকতো, পৃথিবীর সব নারীদের বলা হতো তারা যেন তার স্বামীর পায়ে সেজদা করে। এক কথা বলে না কেন? কেন করবে? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই দুনিয়ার ময়দানে নেতৃত্ব দেবে পুরুষেরা। এক কথা বলে, কোন নারী নেতৃত্ব দুনিয়ায় চলবে না। ইন্না কায়দা কুন্না আযীম, মেয়েদের ষড়যন্ত্র চক্রান্ত যেমন তেমন না, একেবারে ভয়ঙ্কর। একটা পরিবারে যদি হয় চক্রান্ত একটা মেয়ের, একটা সমাজে যদি হয়, একটা রাষ্ট্রে যদি হয়, একটা দেশ চালানোর ক্ষেত্রে যদি একটা মেয়ের চক্রান্ত চলে একাধারে, ও বাংলার মুসলমান, আপনি তাকাবেন ওই পরিবারটা জাহান্নামের কারখানা হয়ে যায়। ভাই ভাইয়ের সঙ্গে কথা বলে না, মা ছেলের মাঝে দ্বন্দ্ব, নিজের রক্তীয় বোনটার সঙ্গে পর্যন্ত কথা বলছে না। একটা পরিবারে একটা মেয়ে মানুষ যদি দায়িত্ব পালন করার কারণে একটা পরিবারের এত পরিমাণে প্রভাব ফেলতে পারে, তো এই দেশ চালানোর ক্ষেত্রে মেয়ে লোককে যদি দায়িত্ব দেওয়া হয়, এই দেশে তো দাউ দাউ করে আগুন জ্বলবে। এটাই তো দেখলাম এতদিন। ছাত্ররা অধিকার চাচ্ছে, কোনো বৈষম্য রাখবে না তারা। আর ইনি গণভবন থেকে সুন্দর করে বয়ান দিচ্ছেন একাধারে যে রাজাকারের ছেলেরা চাকরি পাবে না, মুক্তিযুদ্ধের ছেলেরা চাকরি পাবে না, তো রাজাকারের ছেলেরা চাকরি পাবে। দেখছেই তো দেশে আগুন জ্বলছে, রাত 12টা, 1টা, 2টা, 3টা, একাধারে সব জায়গার মধ্যে একটাই স্লোগান, তুমি কে আমি কে, বলে রাজাকার রাজাকার। এই কথা বলে দেশে একটা আগুন জ্বলছে, এটা মিডিয়াতে দেখাচ্ছে, বহির্বিশ্বে পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে। আর ইনি এই আগুন না নিভিয়ে ওই জায়গার মধ্যে আরো কেরোসিন ঢালছে। এতে হিতে বিপরীত হয়ে এমন জ্বলা চলেছে, বলছে আর কোনো কিছু চাই না, এ শয়তান যেন দেশে থাকতে না পারে। শেষে তাই হয়েছে।
আমেরিকার দিকে তাকান, এতবার নির্বাচন হয়, একবারও তারা ওই জায়গার মধ্যে হিলারিকে পাস করতে দেয় না। কারণ কি বলেন তো? কারণ ওরা আমাদের চাইতে বেশি কোরআন নিয়ে গবেষণা করে। আমরা কোরআন না পড়লেও ওরা কোরআন নিয়ে থিসিস করে। ওরা ভালো করে জানে মেয়েদের ষড়যন্ত্রের ফাঁদ যেমন তেমন না, একেবারে ভয়ঙ্কর। এই জন্য ওরা কোনোভাবে ওই জায়গার মধ্যে দায়িত্ব পালন করতে দেয় না। আর আমাদের দেশে চেয়ারে বসানো মারামারি চলছে। এই জন্য আগামীতে যারা নেতৃত্ব দেবে, আমরা অবশ্যই সিদ্ধান্ত নেব, কোন মেয়ে লোককে চেয়ারে না বসিয়ে পুরুষকে বসাবো। এই কথা বলে আমার মায়েরা যদি এসে থাকেন, আমি বলছি কোরআনের আয়াত অনুসারে, এই যে ডক্টর ইউনূস সাহেব, ইনি তো মানুষদের রায় অনুসারে প্রেসিডেন্ট। বাংলার সুপ্রিম কোর্ট থেকে যদি একটা ঘোষণা দিয়ে দেয় যে আগামীকাল থেকে এটা 100% কার্যকর, এ রায় পাওয়ার পরেও কেউ যদি রায়টা অমান্য করে, অস্বীকার করে, গাজীপুরবাসী ওর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। কথা বলে না কেন? উনি তো মানুষদের নির্বাচিত প্রেসিডেন্ট, আর আপনার ঘরে যে স্বামী, এটা আপনার জন্য প্রেসিডেন্ট। আল্লাহর কোরআনের আয়াত অনুসারে দাম কোনটার বেশি, কোরআনের না মানুষের? আরো জোরে বলে। কোরআনে যা কথা সবগুলো আমার আল্লাহর কথা, ধারাবাহিকভাবে তিনি সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছেন। এজন্য আমরা আগামীতে কোন এই দেশের মধ্যে কোনো মেয়েকে চেয়ারে বসতে দেব না। নেতৃত্বে যারা আসবে অবশ্যই যেন পুরুষ হয়। এই কথা বলে। এই যে বাংলাদেশ ফায়ার সার্ভিস, সিভিল সার্জন যেগুলো আছে বিভিন্ন জায়গাগুলোতে, আগুন লাগলেই যারা রাত 12টা, 1টা, 2টা, 3টা যে অবস্থায় থাকুক না কেন দৌড়িয়ে যায়। আপনি কি কোনো কালেও দেখেছেন এই ফায়ার সার্ভিসে কোন মেয়েকে নিয়োগ দিতে? চাকরির ক্ষেত্রে ওই জায়গায় নিয়োগ প্রকাশ করতে কোনোভাবেই আপনি দেখেন না। একাধারে কেন দেয় না জানেন? কারণ এই মেয়েরা টুক করে আগুন জ্বালাতে পারে, ও সাঁতার নেভাতে পারে না। তামাম দেশের মধ্যে আগুন জ্বালিয়েছে, নেভাতে পেরেছিল। যেই পালিয়ে গিয়েছে অমনি নিভে গিয়েছে। এই কথা বলে। আবার নতুন করে কেউ যদি আগুন জ্বালাতে চায়, ও পালাবে, থাকতে পারবে না। আমার বন্ধুরা, বিশ্বনবী আমার তার মেয়েকে যে উপদেশগুলো দিচ্ছে, যে স্বামীটা সবচাইতে শ্রেষ্ঠতম সম্পদ তোমার কাছে, স্বামীর মতো আপন দুনিয়ায় আর কেউ হয় না। আজ যদি আমরা বাবা হিসাবে আমাদের পরিবারগুলোতে এই দায়িত্বগুলো পালন করতে পারতাম, আমাদের মেয়েগুলো কোনোদিন তার স্বামীর সঙ্গে খারাপ আচরণ করতে পারত না। ফাতেমাতুজ জোহরার জীবনী পড়তে গিয়ে আমি একটা তথ্য পেয়েছি। আলীর সঙ্গে কথা কাটাকাটি করে রসুলের কাছে এসেছে ফাতেমাতুজ জোহরা। রসুল ওনার দিকে চোখ তুলে পর্যন্ত তাকায় না, অথচ রসুল জানিয়েছেন কেউ যদি ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দিল। এত মহব্বত করতেন, ভালোবাসতেন, কিন্তু ওই দিন মুখ উঁচু করে তাকাচ্ছে না। ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বলছে, বাবা অন্য দিন আসলে তুমি কথা বলো, অথচ আমি আজকে এসেছি তুমি কিছুই বলো না। ডাক দিয়ে বলে, মা আমি বুঝতে পেরেছি তুমি আলীর সঙ্গে কথা কাটাকাটি করে চলে এসেছো। আমি বলছি তাড়াতাড়ি করে আলীর কাছে গিয়ে মাপ চাও। এক কথা বলেন, আলী যতক্ষণ না মাপ করবে ততক্ষণ আল্লাহ মাপ করবে না। আর এই অবস্থায় যদি মারা যাও তাহলে কিন্তু তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। আমার মেয়ে পরিচয় দিয়েও লাভ হবে না। ফাতেমাতুজ জোহরা এই জীবনী থেকে রসুল তামাম দুনিয়ার মানুষদেরকে কি শিক্ষা দিতে চাইলেন এবং কি শিক্ষা দিয়ে গেলেন। এই দুনিয়ায় সাংসারিক জীবনে মেয়েরা এরকম ঝগড়া করে যদি বাবার বাড়ি আসে জামাইয়ের নামে নালিশ নিয়ে, পৃথিবীর সব বাবার উচিত ওই মেয়েকে আবার জামাইয়ের কাছে ফিরিয়ে দেওয়া। এই কথা বলে। কিন্তু বাংলাদেশের সিস্টেম আলাদা। মেয়ে যদি রাগ করে বাবার বাড়ি আসে,
বাবার ও মেয়েকে আদর ভালোবাসা দিয়ে ডাক দিয়ে বলে, মা তোর এত ভাই আর আমি বাপটা জিন্দা বেঁচে থাকতে ও তোর গায়ে হাত উঠিয়েছে, ওর এত বড় সাহস, ও আসুক খালি আজকে বাজারে, ওর টেংরি ভেঙে দেব। এক কথা বলেন, ভাই বলছে ওকে পাইলেই হয়, যেখানেই পাবো ওই জায়গায় পিটাবো। এই বাংলাদেশে রসুল আপনাকে এই আদর্শ শিক্ষা দিয়ে যায় নাই। রসুল যেমন তার মেয়েকে আলীর কাছে যাওয়ার জন্য, মাপ চাওয়ার জন্য তাগিদ দিয়েছে, আপনার মেয়েটা বাড়ি আসার পরে আপনি যদি এই কথা বলেন, তাহলে আপনার মেয়ে সংসার কোনোদিন ভাঙবে না। আর আপনি যদি এই জায়গায় উল্টাপাল্টা বলেন যে মা তুই এই জায়গায় থাক, ও এসে আমার পা ধরবে, না ধরা পর্যন্ত আমি তোরে যেতে দেব না। এখন ছেলে মানুষের কান অব্দি কথা চলে গিয়েছে, ও বলছি এরকম বউ একটা গেলি 10টা আসবে, দরকার নেই আমার এই বউয়ের। শেষে দেখেন সোনার সংসারটা বিনা কারণে আপনি শেষ করে ফেলেন, শেষে ডিভোর্স হয়ে যায়। এক কথা বলবেন, হিসাব অনুসারে মেলান বন্ধু আমার, শেষে একটা সংসার শেষ হয়ে যায়, ভেঙে যায়। বাবার বাড়িতে আপনি আর কয়দিন থাকবেন? হাইজোর 6 মাস 1 বছর থেকে দেখেন, আপনার এতদিন স্বামীর বাড়িটা যদি জাহান্নাম মনে হয়, বাবার বাড়িটা এর চাইতে বড় জাহান্নাম মনে হবে। স্বামী ব্যতীত আপনার আপন কেউ নাই। এজন্য রসুল তার মেয়েকে এইটাই শিক্ষা দিয়ে গিয়েছেন। আমাদের সবার দায়িত্ব এটাই, আমাদের মেয়েগুলোকে এইভাবেই দুনিয়ার ময়দানে শিক্ষা দেওয়া, সতর্ক করা।